নামাজের যে বিষয়টা আলোচনা করব সে বিষয়টা হলো হাসরের দিন যারা বেনামাজি, নামাজ পড়ে না, তাদেরকে যখন আল্লাহর সামনে দাঁড় করানো হবে তখন আল্লাহ তাআলার সামনে দাঁড় করানোর পরে আল্লাহ জিজ্ঞাসা করবেন, কি কি কারণে তোমরা নামাজ কি পড়ো নাই? এমন কি কি কাজ ছিল তোমাদের যে কাজের ব্যস্ততার কারণে তোমরা কি করো নাই? নামাজ পড়ো নাই। যখন আল্লাহ তাআলা তাদেরকে বলবেন, বিচারের কাজ করায়, তখন তারা এক একটা ওজর তাদের আল্লাহর কাছে পেশ করবেন। এক একজনে এক একটা ওজর তো বুঝে, কারণ যে এই কারণবশত আমি নামাজ কি পড়তে পারি না। এরকম এক একজন এক একটা কারণ আল্লাহ তাআলার কাছে কি করবেন? পেশ করবেন, যে আল্লাহ আমি এই কারণ আমি নামাজ পড়তে পারি না। তো আপনি হাসরের দিন যতই ওজর আল্লাহ তাআলার কাছে করেন না কেন, যে ওজর করেন না কেন, যে কারণ আল্লাহ তাআলার কাছে আপনি পেশ করেন না কেন, আপনার ওই ওজর, ওই কারণ আল্লাহ তাআলার কাছে তখন সেদিন গ্রহণযোগ্য হবে না। সেদিন কোনো ওজর, সেদিন কোনো কারণ আল্লাহ তাআলার কাছে কি হবে না? গ্রহণযোগ্য হবে না। একজন রাষ্ট্রীয় নেতা যে রাষ্ট্রীয় পরিচালনা করে, যে কি করে? রাষ্ট্র পরিচালনা করে। রাজনৈতিক নেতা বলেন, সামাজিক নেতা বলেন, সে প্রশাসনিক নেতা বলেন বা সাংগঠনিক নেতা বলেন, অথবা রাষ্ট্র পরিচালক, অথবা কি রাষ্ট্র পরিচালক, রাষ্ট্রীয় নেতা। তো তাকে হাসরের দিন আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন যে তুমি তো রাষ্ট্রীয় নেতা ছিলে, রাষ্ট্রের কি পরিচালক ছিলে, রাষ্ট্রের নেতা ছিলে, সাংগঠনিক নেতা ছিলে, তোমাকে আমি রাষ্ট্রীয় দায়িত্ব হিসেবে দিয়েছি, তো তোমার নামাজ কেন বাদ গেল? তখন ওই রাষ্ট্রীয় নেতা, ওই নেতা বলবে যে আল্লাহ, আপনি যে আমাকে রাষ্ট্রীয় দায়িত্ব দিচ্ছেন, রাজনৈতিক দায়িত্ব দিচ্ছেন, সাংগঠনিক দায়িত্ব দিচ্ছেন, এই রাজনৈতিক দায়িত্ব বা সাংগঠনিক দায়িত্ব বা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব করতে যাইয়া আমি এত ব্যস্ত ছিলাম যে ব্যস্ততার কারণে আমি নামাজ ঠিকমতো আদায় করতে পারি না। রাজনৈতিক নেতা বলবে, সাংগঠনিক নেতা বলবে, বা রাষ্ট্র পরিচালনা যে করে তাকে বলবে যে কেন তুমি নামাজ কি পড়ো না, কি কারণে? তখন সে এই অজুহাত দিবে যে আমার এই রাষ্ট্রীয় দায়িত্বের কারণে, আমি রাষ্ট্রীয় দায়িত্ব পরিচালনা করতে যাইয়া আমি কি করতে পারি না, এর ব্যস্ততার কারণে নামাজ কি করতে পারি না, আদায় করতে পারি না। তখন আবার আল্লাহ তাআলা তার সামনে দুইজন নবীকে পেশ করবেন। ওই ব্যক্তির সামনে দুইজন নবীকে সামনে এসে ধরবেন। একজন হলো নবী দাউদ আলাইহিস সালাম, আর একজন হলো সুলাইমান আলাইহিস সালাম। দুইজনে বাবা এবং ছেলে। দাউদ আলাইহিস সালাম হলেন বাবা, সুলাইমান আলাইহিস সালাম কি ছেলে। দুইজনেই নবী। দাউদ আলাইহিস সালাম এবং সুলাইমান আলাইহিস সালামকে ওই ব্যক্তির সামনে এনে হাজির করা হবে। আমি তাফসীর রুহুল বয়ান থেকে এই আলোচনা করতেছি। যখন সামনে এনে হাজির করা হবে তখন ওই দুইজন নবীকে সাক্ষী রেখে আল্লাহ তাআলা ওই বান্দাকে বলবেন যে বান্দা, তুমি তো মাত্র রাষ্ট্রের একটা দায়িত্বে ছিলা, রাষ্ট্রীয় একটা কিসে ছিলা? দায়িত্বে ছিলা, যার কারণে তুমি কি করতে পারো না? নামাজ পড়তে পারো নাই। আর আমি এই দুইজন নবীকে পুরো বিশ্বের বাদশাহ হিসেবে আমি দায়িত্ব দিচ্ছি, দাউদ আলাইহিস সালাম এবং সুলাইমান আলাইহিস সালাম। সুলাইমান আলাইহিস সালামের উপরে স্পেশালভাবে পশু পাখিরও রাজত্ব ছিল। কিসের রাজত্ব? পশু পাখিরও কি ছিল? রাজত্ব ছিল। তিনি পশু পাখির কথা শুনতেন, বুঝতেন। আল্লাহ তাআলা ওনাকে সে শক্তি দিয়েছেন। এই দুইজন নবীকে আমি রাষ্ট্রীয় দায়িত্ব দিয়েছি, শুধু একটা রাষ্ট্র না, পুরা বিশ্বের সমগ্র পৃথিবীর বাদশাহ হিসেবে আমি তাদেরকে দুনিয়াতে কি পাঠাইছি। তাহারা বাদশাহিত্বও করেছে এবং দ্বিতীয় নম্বরও তারা তাদের নবুয়তি দায়িত্ব কি পালন করেছে। এক নম্বর হলো নবুয়তি দায়িত্ব, দ্বিতীয় নম্বর হলো তাহারা কি পুরা সমগ্র বিশ্বে কি করেছে? রাষ্ট্রীয় দায়িত্ব কি করেছে? পালন করেছে। বাদশাহ হিসেবে সমগ্র বিশ্বে সে দায়িত্ব পালন করেছে। তো তারা তো কখনো নামাজ কাজা করে নাই, তারা কি করে নাই? কখনো
নামাজ কাজা করে নাই, নামাজ বাদ দেয় নাই, তারা কখনো কি করে নাই, নামাজ বাদ দেয় নাই। তারা ঠিকঠাক মতোই এই ব্যস্ততার ভিতরেও, রাষ্ট্র পরিচালনার পরেও, নবুয়তের দায়িত্ব পালন করার পরেও তারা নামাজ কি কাজা করে নাই, নামাজ ছেড়ে দেয় নাই। তো এই দুইজন নবী যাদেরকে আমি এত বড় দায়িত্ব দিয়েছি, তারা কখনো নামাজ ছাড়ে নাই। তোমাকে মাত্র একটা রাষ্ট্রের দায়িত্ব দিয়েছি, বা একটা সমাজের দায়িত্ব দিয়েছি, একটা কিছু দিয়েছি, সমাজের দায়িত্ব দিয়েছি, একটা রাষ্ট্রের দায়িত্ব দিয়েছি। সামান্য কয়েকজন লোকের দায়িত্ব করতে যায় তুমি নামাজ কাজা করছো, তোমার এই অজুহাত আমি গ্রহণ করব না, কারণ আমার এই দুই নবী তো না কখনো নামাজ কি ছাড়েন নাই। তো ওই বান্দাকে আল্লাহ আসরুদ্দিন জাহান্নামে পাঠিয়ে দিবে। কাকে কোটা পাঠিয়ে দিবে? জাহান্নামে পাঠিয়ে দিবে। তোমার এই অজুহাত আমার কাছে গ্রহণযোগ্য হবে না। সুলাইমান আলাইহিস সালাম তিনি কেমন নবী ছিলেন, কেমন বাদশাহ ছিলেন? এই সুলাইমান আলাইহিস সালামের উপরে আসরের নামাজ ফরজ ছিল। কি নামাজ? আসরের নামাজ। নবী সুলাইমান আলাইহিস সালামের উপরে আসরের নামাজ কি ছিল? ফরজ ছিল। একদিন তিনি এই আসরের নামাজের সময় রাষ্ট্রীয় ঘোড়া আছে না, রাষ্ট্রীয় ঘোড়া, যে ঘোড়াগুলো যুদ্ধের জন্য ব্যবহার করা হয়, যে ঘোড়াগুলা কিসের জন্য? যুদ্ধের জন্য ব্যবহার করা হয়। আবার যে ঘোড়াগুলা ডাক যোগাযোগ, ডাক পিউন আছে না, ডাক যোগাযোগ, এক দেশ থেকে আরেক দেশে ডাক পাঠানোর কাজে কি করা হয়? ব্যবহার করা হয়। কোরআনে আসছে সাফিনাতুল জিহাদ। যে ঘোড়াগুলা, এই ঘোড়াগুলা হলো সাফিনাতুল জিহাদ, এমন ঘোড়া যে ঘোড়াগুলা এক পা উপরের দিকে উঠাইয়া 3 পার উপরে দাঁড়ায় ঘুমায়। সুলাইমান আলাইহিস সালামের যে ঘোড়াগুলা, রাষ্ট্রীয় ঘোড়াগুলা এক পাকে উপরে উঠায়। কয় পা? এক পা। এক পাকে উপরে উঠাইয়া 3 পায়ের উপরে দাঁড়ায় তারা কি ঘুমায়। সাফিনাতুল জিহাদ। তো এই রাষ্ট্রীয় ঘোড়াগুলা একদিন সুলাইমান আলাইহিস সালাম পর্যবেক্ষণ করতেছেন। কি করতেছেন? পর্যবেক্ষণ করতেছেন। এই দিক দিয়ে এই পর্যবেক্ষণ করতে যায়া ওনার আসরের নামাজের সময় চলে গেছে। আসরের নামাজের সময় কি চলে গেছে, ওনার পর আসরের নামাজ ফরজ ছিল, নামাজের সময় চলে গেছে। ওই ঘোড়ার দেখভাল করতে যায় হঠাৎ করে সুলাইমান আলাইহিস সালাম দেখলেন, কিরে আমি যে এই যে ঘোড়া পরিদর্শন করতে গেলাম, এই পরিদর্শন করতে যায় যে আমার আজকে আসরের নামাজ ছুটে গেল। তিনি হঠাৎ করে নিজে চিন্তিত হয়ে গেলেন, আয় হা আমি কি করব, আল্লাহর হুকুম যে আমার লঙ্ঘন হয়ে গেল, আসরের নামাজতে পড়তে পারি না, সূর্য ডুবে যাচ্ছে, আসর শেষ হয়ে যাচ্ছে, সূর্য কি ডুবে যাচ্ছে, নামাজ পড়তে পারি নাই। তো সুলাইমান আলাইহিস সালাম এটার জিদে ক্ষোভে তিনি এবার চিন্তা করলেন কি করা যায়, এমন কি প্রায়চিত্ত করা যায় যে প্রায়চিত্তর কারণে আল্লাহ আমাকে মাফ করে দিবেন। এবার তিনি কি করলেন, যে সমস্ত ঘোড়াগুলা তিনি পরিদর্শন করতে গেলেন, ওই সমস্ত ঘোড়াগুলাকে সামনে আইনা ওই ঘোড়াগুলার পায়ের গোড়ালি, পায়ের রগ আছে না, পায়ের রগ এবং গলা দিয়ে কেটে দিলেন, জবাই করে দিলেন, পায়ের রগ দিয়ে কেটে দিলেন। কোরআনে তাফসীরের মধ্যে আসছে, কোরআন আয়াতের মধ্যে আসছে যে গলা দিয়ে জবাই করে দিলেন এবং পায়ের রগ কি কেটে দিলেন। যে কেন? এই ঘোড়াগুলার কারণে আমি আল্লাহর হুকুম কি আদায় করতে পারি নাই, আমার আল্লাহর হুকুম আদায় করতে আমার সময় হয়ে গেছে, সময় চলে গেছে। আয় হা, এই যে তিনি এই কাজটা করলেন, এই কাজটা করার জন্য পুরা পৃথিবীতে তখন সাম্রাজ্যের মধ্যে একটা উত্তেজনা সৃষ্টি হয়ে গেল। যে সুলাইমান আলাইহিস সালাম কি করলো, রাষ্ট্রীয় ঘোড়াগুলা কি করে দিল, সে মেরে ফেললো। এই রাষ্ট্রীয়গুলা ডাক যোগাযোগের কাজে ব্যবহার করা হয়, যুদ্ধের কাজে কি করা হয়, ব্যবহার করা হয়। তখন যখন এই পুরা সাম্রাজ্যের মধ্যে একটা উচ্ছৃঙ্খল দেখা দিল, তখন আল্লাহ তাআলা বললেন, সুলাইমান এই যে সকলে তোমার বিরুদ্ধে গিয়েছে, তুমি রাষ্ট্রীয় সম্পদগুলো নষ্ট করছো, এই বিরুদ্ধে গিয়েছে, তোমার এই বিরুদ্ধে যাওয়াটা, তুমি সকলের বিরুদ্ধে গেছে, কিন্তু ঠিক আছে, আমি আল্লাহ তোমার উপর আমি সন্তুষ্ট হয়েছি, আমি আল্লাহ তোমার উপরে কি হয়েছি, সন্তুষ্ট হয়েছি। কেননা তুমি আমার হুকুম পালন করতে না পারা যায় এই শাস্তি দিয়েছ, যার কারণে তুমি আমার ফরজিয়াতকে প্রাধান্য দিয়েছ। কার হুকুম প্রাধান্য দিয়েছে? আল্লাহর হুকুম নামাজকে প্রাধান্য দিয়েছে। এই নামাজকে প্রাধান্য দেওয়ার কারণে আল্লাহ কি হয়েছেন,
সন্তুষ্ট হয়েছেন। তো এই যে নামাজ যে তিনি পড়তে পারেন নাই, সময় শেষ, সূর্য ডুবে যাচ্ছে, তো এই যে পরবর্তীতে তো হয়তো এই নামাজের কারণে ওনাকে হিসাব দিতে হইতো না। তো আল্লাহ তাআলা খুশি হয়ে সুলাইমান আলাইহিস সালামকে তৎক্ষণিক 60টা পুরস্কার দিয়েছেন। কয়টা? শুধু আসরের নামাজ পড়তে পারেন নাই। কি নামাজ? আসরের নামাজ পড়তে পারেন নাই, সময় শেষ হয়ে গেছে, যার কারণে আল্লাহ তাআলা খুশি হইয়া সুলাইমান আলাইহিস সালামকে কয়টা পুরস্কার দিয়েছেন? 4টা। 1 নম্বর পুরস্কার সুলাইমান আলাইহিস সালামকে দিয়েছেন আল্লাহ তাআলা তখনই সাথে সাথে সূর্যকে আবার অনুমতি দিলেন যে সূর্য তুমি আবার আসরের টাইমে চলে যাও। কোন সময়ে? আসরের টাইমে চলে যাও, আমার নবী সুলাইমান আসরের নামাজ পড়বে। কেননা যদি এই দিন যদি আসরের নামাজ না পড়া হয়, পরবর্তীতে নবীকে নামাজের জন্য কাঠগড়াকে দাঁড়াতে হবে না। তো আল্লাহ তো কখনো কি কাজ কখনো করবেন না। নবীকে নিষ্পাপ রাখার জন্য, নবী তো এমনিতেই নিষ্পাপ, যাতে হাসর দিন যাতে নবীকে যেন কৈফিয়ত না দিতে হয়, এই জন্য পুনরায় আবার সূর্যকে কোথায় উঠেছেন? আসরের সময় উঠে দিয়া এবার সুলাইমান আলাইহিস সালামকে বললেন এবার তুমি আসরের নামাজ পড়ো। সুলাইমান আলাইহিস সালাম আসরের নামাজ পড়লেন। তার মানে আল্লাহ তাআলার কৈফিয়ত থেকে সুলাইমান আলাইহিস সালাম বাদ পড়ে গেছেন না, পরবর্তীতে আর কৈফিয়ত দেওয়ার সুযোগ কি নাই, আসরের নামাজ পড়ে ফেলছেন। দ্বিতীয় নাম্বার পুরস্কার হলো যে ঘোড়াগুলার কারণে এই অবস্থা, তুমি এই ঘোড়াগুলাকে নষ্ট করে দিয়েছ, এই ঘোড়ার পরিবর্তে আমি তোমাকে বাতাস দিয়ে দিলাম। কি দিলাম? বাতাস। আমরা বলি না সুলাইমানের হাওয়াই তখ্ত, হাওয়াই তখ্ত বলি না? হাওয়াই তখ্ত মানে কি? বাতাসটাই তখ্তের মতো, বাতাস। বাতাস চলতেছে, যাইতেছে, সুলাইমান আলাইহিস সালাম অনুমতি দিতেন দাঁড়াও, বাতাস ধরে যেত। সুলাইমান আলাইহিস সালাম বলতেন দাঁড়াও, বাতাস কি সাথে সাথে দাঁড়া যেত। উনি এটার উপরে ভ্রমণ করতেন। সুবহানাল্লাহ। বাতাসকে অনুমতি দায়িত্ব দিয়ে দিলেন, বাতাসকে সুলাইমান আলাইহিস সালামের আনুগত্য করে দিলেন যে আজ থেকে তোমার আনুগত্য এই বাতাস, এই বাতাস দিয়ে তুমি পৃথিবীর যেই কোনো প্রান্তে, এক মাথা থেকে আরেক প্রান্তরে বাতাস দিয়ে যেতে দীর্ঘ 1 মাস সময় লাগবে। কয় মাস? 1 মাস। বাতাসের মাধ্যমে তিনি পুরো পৃথিবী কি করতেন? ভ্রমণ করতেন। এবং এই বাতাসের মাধ্যমে তিনি ওই ডাক যোগাযোগের এক রাষ্ট্র থেকে আরেক রাষ্ট্রে যে ডাক যোগাযোগটা যে ঘোড়া দিয়ে করা হতো সেটা তিনি বাতাস দিয়ে করতেন। সুবহানাল্লাহ। কয়টা পুরস্কার গেল? আসরের নামাজের কারণে 2টা পুরস্কার। 3 নম্বর পুরস্কার হলো যে অশায়াতিনা কুল্লা বান্নাইন ওয়া গাওয়াস। আল্লাহ তাআলা 3 নম্বর পুরস্কার দিলেন অশায়াতিনা কুল্লা বান্নাইন ওয়া গাওয়াস। জিনদের মধ্যে ইঞ্জিনিয়ার জিন যারা, জিন জাতি আছে না, জিন জাতির মধ্যে ইঞ্জিনিয়ার জিন যারা, তাদেরকে সুলাইমান আলাইহিস সালামের আয়ত্তে করে দিলেন। সুবহানাল্লাহ। ইঞ্জিনিয়ার জিন আর এবং ডুবুরি জিন যে সমস্তগুলো আছে, কি জিন? জিনদের মধ্যে ডুবুরি জিন আছে, ওই ডুবুরি জিনগুলো সুলাইমান আলাইহিস সালামের আয়ত্তে করে দিলেন। তো কয়টা পুরস্কার হলো? 4টা পুরস্কার। এই জিনদের মধ্যে যারা ইঞ্জিনিয়ার জিন তাদেরকে দিয়ে এবার সুলাইমান আলাইহিস সালাম বাইতুল মুকাদ্দাস তথা মসজিদে আকসা তৈরি করেছেন। সুবহানাল্লাহ। জিনদের মাধ্যমে। কাদের মাধ্যমে? জিনদের দিয়া, যারা ইঞ্জিনিয়ার জিন তাদেরকে দিয়া সুলাইমান আলাইহিস সালাম কি করেছেন? বাইতুল মুকাদ্দাস তৈরি করেছেন, মসজিদে আকসা। আর যে সমস্ত ডুবুরি জিনগুলো আছে ওই সমস্ত ডুবুরি জিনগুলাকে আদেশ করলেন তোমরা সাগরের তলজলে যায়া মণি মুক্তা যেগুলো আছে এগুলো তোমরা আমার জন্য নিয়ে আসো। নিয়ে আসলেন। এই উপটেকনগুলা রানী বিলকিস যখন আসছেন, ওটা তো আরেকদিকে লম্বা ঘটনা। রানী বিলকিস যখন আসছেন এই উপটেকনগুলা দেখে রানী বিলকিস অবাক। রানী বিলকিস অবাক হয়ে গেল। শেষ পরবর্তীতে কি হয়েছে? মুসলমান হয়েছে। ওদিকে লম্বা ঘটনা সংক্ষিপ্তভাবে বললাম। তাহলে এই সুলাইমান আলাইহিস সালাম শুধুমাত্র ওনার উপরে আসরের নামাজ ফরজ ছিল, তিনি একদিন কি পড়তে পারেন নাই, ঘোড়া পরিদর্শন করতে যায় এটা ঘোড়া নষ্ট করে দিয়েছেন। এর জন্য আল্লাহ খুশি হয়ে ওনাকে কয়টা পুরস্কার দিয়েছেন? 4টা পুরস্কার দিয়েছেন। সূর্য পুনরায় উদিত হলো, তিনি আসরের নামাজ পড়লেন। 2য় নাম্বার পুরস্কার হলো বাতাসকে ওনার আনুগত্য করে দিলেন। 3য় নাম্বার পুরস্কার হলো জিনদের মধ্যে ইঞ্জিনিয়ার যে জিনগুলো আছে এগুলাকে আয়ত্ত করে দিলেন। এগুলার মাধ্যমে তিনি বাইতুল মুকাদ্দাস তৈরি করছেন, মসজিদে আসছেন। সুবহানাল্লাহ। আর 4র্থ নাম্বার পুরস্কার হলো যে সমস্ত ডুবুরি জিনগুলো আছে ওই সমস্ত ডুবুরি জিনগুলাকে ওনার আয়ত্ত করে দিলেন, যেগুলোর মাধ্যমে তিনি সমুদ্র থেকে মণি মুক্তা উঠেন। সুবহানাল্লাহ। তার মানে বোঝা গেল এই নামাজ, এই দায়িত্বটা এমন একটা জিনিস, দায়িত্ব হওয়ার পরেও সুলাইমান আলাইহিস সালাম তিনি নিজেকে কন্ট্রোল করতে পারেন না। হায়, 1 ওয়াক্ত নামাজ। কয় ওয়াক্ত নামাজ?
এক ওয়াক্ত নামাজ আমি পড়তে পারি নাই, না জানি আমি আল্লাহর কাছে আটকা পড়ে যাব, এই জন্য তিনি এই কাজটা করেছেন। এই জন্য আল্লাহ খুশি হয়ে ওনাকে 4টা পুরস্কার দিয়েছেন মাত্র এক ওয়াক্ত নামাজের জন্য। আর আমরা কয় ওয়াক্ত নামাজ বাদ দিই? হিসাব আছে? কথা বলে না, কি মনে কষ্ট নিচ্ছেন নাকি আপনারা? আমরা কয় ওয়াক্ত নামাজ বাদ দিই? আহা, শুধু জুমার মুসল্লি। কিসের মুসল্লি? ওরে কথা না, নাকি মিশা কথা কইছি? শুধু কিসের মুসল্লি? জুমার মুসল্লি, তাও 2 রাকাতের মুসল্লি। জুমার কয় রাকাত? নাকি মিশা কথা কইছি? জুমার কয় রাকাতের? এটা বললে পুরা সপ্তাহে 5 ওয়াক্ত নামাজও নাই। জুমার দিনও আইব, খুতবাও শুনতে তো না, খুতবা শুনলে তো অসুবিধা। খুতবা কেমনে হুজুর কত কই, 12 আড্ডা দিব, কথাবার্তা করবো, জেনে কামাত খাইবো, আই জামাত দেব। আবার যখন 2 রাকাত নামাজ শেষ, সালামি রানের দেরি, আস্তে উড়ে তুলতে দেরি। না বাদাল জুমা, না কাবলাল জুমা, না খুতবা, কিছুই কি নাকি মিশা কথা কইছি? আবার আর তো মনে কষ্ট নেন নাকি আপনারা? 2 রাকাতের মুসল্লি জুমার দিনের, বড় আফসোস এগুলা। সুলাইমান আলাইহিস সালাম এক ওয়াক্ত নামাজের জন্য রাষ্ট্রীয় সমস্ত গোড়া বলে কি করছেন? নষ্ট করে দিয়েছেন। যে হ্যাঁ, আমি হাসরের দিন কি জানি আল্লাহর কাছে ধরা যায় না কেন, মাত্র এক ওয়াক্ত নামাজ। আর আমরা নামাজ তো আমাদের কি পরিমাণ নামাজ যে আমাদের যাচ্ছে কোনো হিসাব নাই। তাও জুমার দিনে আসলেও খালি 2 রাকাতের উদ্দেশ্যে আইয়ে হুজুরের ওয়াজও শুনে দরকার কি? হুজুরের ওয়াজ তো এতটা ভালাই হারে, হুজুরের ওয়াজও শুনে না, খুতবাও শুনে না, অথচ খুতবা শোনা ওয়াজিব। খুতবা শোনা কি? শোনা কি ওয়াজিব। খুতবার ভিতরে 2 রাকাত, জুমার 4 রাকাত, জোহরের 4 রাকাত হলো কি? জুমার 2 রাকাত হলো কিসের ভিতরে? খুতবার ভিতরে। খুতবাও শুনে না, খালি 2 রাকাত নামাজ হবো। আবার লাস্টে ফরজ যে 4 রাকাত বাদাল জুমা আছে, এটাও নাই। তো কত বড় কপাল পড়া আমরা। মনে কষ্ট নিচ্ছেন নাকি আপনারা? আবার এই কত বড় কপাল পড়া হলে আমরা এরকম করতে পারি। কথা বলছেন এখন? তো হাসরের দিন যে কথাটা বলছিলাম, হাসরের দিন যে রাষ্ট্রীয় নেতা আল্লাহ তাআলার কাছে যে অজুহাত পেশ করবে, তার অজুহাত কি হবে না? গ্রহণযোগ্য হবে না। এবার আসেন, হাসরের দিন আরেকজন ব্যক্তিকে আল্লাহ তাআলা ডাকবে, যে ব্যক্তি অসুস্থ ছিল। কি ছিল? অসুস্থ ব্যক্তিকে ডাকবে, ডাক দিয়ে বলবে যে তুমি নামাজ কেন পড়ো নাই? তখন অসুস্থ ব্যক্তি বলবে, আল্লাহ আমি তো এত পরিমাণ অসুস্থ ছিলাম যে অসুস্থতার কারণে আমি নামাজ কি করতে পারি না, পড়তে পারি না। সামান্য একটু এই পায়ে ব্যথা হলে বা হাঁটু ব্যথা হলে, গিরে ব্যথা হলে, আরে আয় হুজুর কি গো, ও হুজুর গিরে ব্যথা হলে বইতে মারি না, কষ্ট মসজিদে আইতে মারি না। এরকম কিছু মুসল্লি আসেনি? ওরা নাকি মিছে কথা কইছি? আছে না? আছে। কি গো ভাই আলেম না দে, কো হুজুর কিতাম গিরে ব্যথা, জয়েন্টে জয়েন্টে ব্যথা, আইতে মারি না, আমনগরটা আই কইয়ের। মনে কষ্ট নেন নাকি এবার আপনারা? এরকম কিছু কিছু মুসল্লি আছে। বড় কপাল পড়া, কপাল পড়া আমরা। সামান্য গিরে ব্যথা, আড়ু ব্যথার লাই মসজিদে আয় না, নামাজে আয় না, অথচ দুনিয়ার কাজ বেগিন করে নাকি করে না? একথা করে। দুনিয়ার কাজ বেগিন করে না? দুনিয়ার ব্যবসা বাণিজ্য দৌড়াদৌড়ি যা আছে সব করে, খালি কোথার গজব নামাজের টাইমে ফারুকে কোথার গজব করে, আর অন্য সময় কোথার গজব না। নাকি মিশা কথা কইছি? কথাগুলো আমার কি যুক্তিসঙ্গত, বাস্তবসম্মত না কথা? তাহলে আমরা কোথায়? দেখেন কি অবস্থা। হাসরের দিন ওই অসুস্থ ব্যক্তিকে আল্লাহ তাআলা ডাকবেন যে তুমি অসুস্থ ছিলা, নামাজ পড়ো নাই কেন? আল্লাহ ওই ব্যক্তি, ওই বান্দা বলবে যে আল্লাহ এমন অসুস্থ ছিলাম, অসুস্থতার কারণে নামাজ কি পড়তে পারি না। বলবে বান্দা এই বুঝি তোমার ওজর। তখন হাসরের দিন আল্লাহ তাআলা ওই ব্যক্তির সামনে আইয়ুব আলাইহিস সালামকে উপস্থিত করবেন। কাকে? নবী আইয়ুব আলাইহিস সালাম। নবী আইয়ুব আলাইহিস সালামকে উপস্থিত করবেন, যিনি দীর্ঘ 18 বৎসর অসুস্থ ছিলেন। কিড়ায় কয় বৎসর? 18 বৎসর। 18 বৎসর আইয়ুব আলাইহিস সালামের শরীরে পোকামাকড় খাইতে 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 একবারে কণ্ঠনালী পর্যন্ত। কোথায়? কোথায়? কণ্ঠনালী পর্যন্ত। কণ্ঠনালী পর্যন্ত আয়সা এবার কিড়া আবার খাইতেছে না আইয়ুব আলাইহিস সালামকে, নামে যাচ্ছে। আইয়ুব আলাইহিস সালাম বললেন, ঘটনা কি? উপরের দিকে যাও না কেন? আরো তো আছে। উপরের দিকে যাও না কেন? তো আছে। যে কিড়া বলল যে এই কণ্ঠনালী দিয়ে আপনি আল্লাহর নামে জিকির করেন, আল্লাহর নামের কি করেন? জিকির করেন। এই কণ্ঠনালী কি আমরা খেতে পারবো না? তো আল্লাহ খেতে পারবো না, আল্লাহ কি না করছি নি? তো না তো করো না, তো খাও। কি করো নাই? আল্লাহ তো কি করো নাই? নাও করে নাই। আইয়ুব আলাইহিস সালাম আল্লাহর কাছে কি দীর্ঘ 18 বৎসর এত অসুস্থ ছিলেন, বিবিরা সবাই ওনাকে ফেলে চলে গেল, বন জঙ্গলে পড়া অবস্থায় ছিলেন।
কত কষ্ট, সে কত কষ্ট করছেন দীর্ঘ 18 বছর। এই 18 বছর এত কষ্ট থাকার পরেও একটা তিনি জীবনে তার নামাজ কি করেন নাই, বাদ দেন নাই, অসুস্থ থাকার পরেও। আল্লাহকে বলেন না আল্লাহ আমি তো অসুস্থ, আল্লাহকে কি বলেন নাই। 18 বছর অসুস্থ থাকার পরেও তিনি আল্লাহকে এক মুহূর্তের জন্য বলেন নাই যে আল্লাহ আমি কি অসুস্থ, আমি তো আপনার ইবাদত করতে পারি না। দীর্ঘ 18 বছর অসুস্থ থাকার পরেও তিনি নামাজ কি করেন নাই, বাদ দেন নাই। তখন বলবে বান্দা আমার এই নবী যাকে আমি এত অসুস্থতা দিয়েছি, 18 বছরের মতো অসুস্থ দিয়েছি, সে কি করে না, এক সেকেন্ডের জন্য আমার স্মরণ থেকে কি করে নাই, গাফল হয় নাই, আমার নামাজ বাদ দেয় নাই। তোমার এই সামান্য অসুস্থতার কারণে আজকে অজুহাত দিছ, তোমার এই অজুহাত গ্রহণযোগ্য, যাও জাহান্নামে চলে যাও, জাহান্নামে পাঠাই দিবে। আপনি যে অজুহাত পেশ করবেন আল্লাহর কাছে, এই অজুহাত আপনাকে আল্লাহ আটকাই দিবে। যে অজুহাত পেশ করবেন আল্লাহ কি করে দিবে, আটকাই দিবে। বাঁচার কোনো সুযোগ আছে? নাই, কোনো সুযোগ নেই, কোনো সুযোগ নেই। যত অজুহাত আপনি করেন না কেন, আসরের দিন এটা গ্রহণযোগ্য হবে না। কথা বলছেন এখন। এরপরে আসেন আরেকজন ব্যক্তি, যে ব্যক্তিকে আল্লাহ তাআলা ডাকবেন যে তুমি কেন আসল না আমার নামাজ কাজা করছো। আল্লাহ বলবেন আরেকজন ব্যক্তিকে বলবেন তুমি কেন আমার নামাজ কাজা করছো, নামাজ পড়ো নাই। আল্লাহ আপনি দুই নেতার ওলাইছেন, বেশি দিচ্ছেন, কি দিচ্ছেন, ওলামায়া 500 দিচ্ছেন, 700 দিচ্ছেন, আছে না এরকম? অনেকের সন্তান আছে না, ছেলে 527 জন আছে না। আল্লাহ দুনিয়াতে আপনি আমার এত সন্তান দিচ্ছেন, এই সন্তানাদির এই খেদমতের জন্য, এই সন্তানাদির তাদের ভরণ পোষণ, খাওয়া দাওয়া আয়োজন করার জন্য, তাদেরকে দেখাশোনা করার জন্য আমি নামাজ পড়ার কি পাই নাই। কথা বুঝলো মনে হয়। এই যে 500 জন সন্তান দিচ্ছেন, 7-8 জন সন্তান দিচ্ছেন, এদের কারণে এদের দেখাশোনা, এদের দায়িত্ব, এদের খানা খরচ, ফ্যামিলির দায়িত্ব, এই দেখাশোনা করার কারণে আমি কি করতে পারি না, নামাজ পড়ার সুযোগ কি পাই নাই। আল্লাহ বলবেন কম বক্তব্য না ফরমান, এই উসিলা কারণে নামাজ পড়তে পারো নাই। সামনে উপস্থিত করবেন ইয়াকুব আলাইহিস সালামকে। কাকে? নবী ইয়াকুব আলাইহিস সালাম। 12 জন সন্তান, কতজন? 11 জন সন্তান একসাথে ছিল। ইউসুফ আলাইহিস সালামেরা ভাই কতজন ছিলেন? 12 জন ছিলেন। 2 জন ইউসুফ আলাইহিস সালামের, ইউসুফ আলাইহিস সালাম এবং বেনিয়ামিন আলাইহিস সালাম, ওনারা 2 জন ছিলেন এক মায়ের গর্ভে, আর বাকি 10 জন ছিলেন আরেক মায়ের গর্ভে। তো একসাথে 12 জন সন্তান। কয়জন? একসাথে 12 জন সন্তানের দেখাশোনা কি ইয়াকুব আলাইহিস সালাম করে নাই? কথা বলে না, করছে। এবং ইউসুফ আলাইহিস সালাম ছোটবেলায় যে বাইরে কূপে ফালাই দিল, চলে গেল, দীর্ঘ 60 থেকে 80 বছর ইউসুফ আলাইহিস সালামের জন্য অপেক্ষা করতে করতে কানতে চোখ কি হয়ে গেছে, অন্ধ হয়ে গেছে। আমরা আগে আলোচনা করেছিলাম প্রথমে চোখ কি হয়ে গেছে, অন্ধ হয়ে গেছে, পুরো শরীরে বার্ধক্য ধরে গেছে, ছেলের আর্থনাতে চোখ অন্ধ হয়ে গেল। এতগুলো সন্তান আল্লাহ তাআলা ওনাকে দিল, কিন্তু উনি তো কখনো ওনার নামাজ কি করেন নাই, মাগরিবের নামাজ। কিসের নামাজ? মাগরিবের নামাজ উনি কখনো কি করেন না, বাদ। এতগুলো সন্তান থাকার পরেও আবার নবীও ছিলেন, কি ছিলেন, নবুয়তের দায়িত্ব পালন করছেন, সন্তানদেরকেও দেখাশোনা করছেন। এবং ইউসুফের কি ক্ষোভে, ইউসুফের জন্য আর্তনাদ করতে করতে চোখও কি হয়ে গেছে, অন্ধ হয়ে গেছে, পুরা শরীর আপনার কি বলে এটাকে, শরীর বাঁকা হয়ে গেছে, শরীর কি হয়ে গেছে, বাঁকা হয়ে গেছে, শুধু এই সন্তানের জন্য। কিসের জন্য? সন্তানের জন্য। ইউসুফ আলাইহিস সালাম, কারণ তিনি তো জানতেন ইউসুফ নবী। ইউসুফ কি ছিলেন? নবী ছিলেন। তিনি ছোটবেলা থেকে তিনি কি জানতেন। ওদিকে যাব না, লম্বা ঘটনা। এই এত কিছুর পরও আবার নবুয়তের দায়িত্ব পালন করেছেন, কিন্তু তিনি কখনো নামাজ কি করেন না। ওনার পরে মাগরিবের নামাজ পড়েছিলেন। কি নামাজ? মাগরিবের নামাজ। তিনি কখনো নামাজ কি করেন না, বাদ দেন না। আজকে তোমার এই অজুহাত খাটবে না, তুমি যে সন্তানদের জন্য সন্তানের অজুহাত দিয়া এটা তুমি বাদ যাবা, এই সুযোগ কি নাই, যাও জাহান্নামে চলে যাও। তাহলে কি খাটলো? রাজনৈতিক নেতার, যে বেশি রাষ্ট্রীয় নেতা, তার অজুহাত কি খাটলো না, খাটলো না। এবং যে ব্যক্তি অসুস্থ, তার অজুহাত কি খাটলো না। এবং যার সন্তানাদি বেশি, তার অজুহাত কি খাটলো না। এবার আসেন সর্বশেষে আরেকজন ব্যক্তি, এবার মহিলাদের কথা বলতেছি। কাদের কথা? অনেক লম্বা আলোচনা, আমি সংক্ষেপে আপনাদেরকে বোঝানোর জন্য বললাম, জুমার সময় কম। যে মহিলা, ওই মহিলাকে ডাকা হবে যে মহিলা সাংসারিক ছিল, নামাজ পড়ে নাই। যে মহিলা কি ছিল? সাংসারিক ছিল, কি করে নাই, নামাজ পড়ে নাই। ওই মহিলাকে আল্লাহ হাসরের দিন ডাকবেন, তুমি কি কারণে নামাজ পড়ো না, কারণটা কি?
তখন ওই মহিলা আল্লাহ তাআলার কাছে বলবে, আল্লাহ আপনি আমাকে ছেলে সন্তান দিয়েছেন, পরিবার দিয়েছেন এবং স্বামী দিয়েছেন। কি দিয়েছেন? স্বামী দিয়েছেন, সব কিছু দিয়েছেন। এই সব কিছুর দায়িত্ব পালন করতে যায়, ছেলে সন্তানের দায়িত্ব পালন করতে যায়, আবার কিছু কিছু এই হারামি স্বামী আছে না, যে কথা মহিলাগর ধরে ফিডে মারে, এরকম আছে না, কথা কনা। আবার আমরার মধ্যে আছে নাকি? আমরা কথা কই, আমরা তাও মুসলিম সবাই আলহামদুলিল্লাহ এর মধ্যে নাই। কিছু কিছু বজ্জাত, কিছু কিছু হারামি স্বামী আছে যে কথা কি মিছে কথা কইছি নাকি? আছে না এরকম? আছে না? আমরা এই অনুমতি কে দিছি? কথা প্রমাণ দেখাতে পারবেন? কোরআন এবং হাদিসে সরাসরি স্ত্রীকে হাত দেওয়ার কোনো কি প্রমাণ নাই? প্রমাণ নাই। তাহলে কেন আপনি করতেছেন? আপনার বয়ে কিছু কিছু স্বামীর বয়ে স্ত্রীরা না জানি কোন সময়ে না জানি কি করে, তরকারি দেখে না জাল কম হলে, কত কেনা নুন বেশি হলে, এই কিল্লা জাল বেশি দিলি, নুন বেশি দিলি, এরকম কিছু কিছু হারামি স্বামী আসেনি? ওর কথা কনা মিশা কথা কইছি নাকি? আসে না এরকম স্বামী? তরকারি জাল বেশি হয়েছে কিনলে, নুন বেশি হয়েছে কিনলে, এটা আল্লাহ ধরে কি স্বামীর ভয়ে সে কি করতে পারে নাই ঠিক মতো নামাজ, কি এই অজুহাত দেখাবে। ঠিক আছে, সুন্দর অজুহাত দেখাইছ। তখন হাসরের দিন আল্লাহ ওই মহিলার সামনে আসিয়া আলাইহিস সালামকে উপস্থিত করবেন। কাকে? আসিয়া, ফেরাউনের স্ত্রী। কে? ফেরাউনের স্ত্রী আসিয়া। তখন ওই মহিলাকে বলবেন, এই হলো আমার বান্দি ফেরাউনের স্ত্রী আসিয়া, মুসা নবীর উম্মত ফেরাউনের স্ত্রী আসিয়া। তোমার স্বামী জালিম বেশি না এর স্বামী ফেরাউন জালিম বেশি? বলো, কে জালিম বেশি? আপনারা জালিম না ফেরাউন জালিম বেশি? সকলে আমরা ইতিহাস জানি। তোমার স্বামীর সামান্য একটু ভয়ে তুমি করো নাই, আর যেই ফেরাউন নিজেকে খোদা মানছে, আসিয়া খোদা মানে নাই, কত অত্যাচার, কত নির্যাতন, কত নিপীড়ন, 7টা সন্তানকে জ্বলন্ত সীসার মধ্যে, গরম সীসার মধ্যে ঢেলে দিল। এরপরও তো আসিয়া এই ফেরাউনকে আল্লাহ মানে নাই। সর্বশেষ পুরো শরীরটাকে এইভাবে তক্তার মধ্যে শোয়া, পুরো শরীরের মধ্যে প্যারাক মাইরা এইভাবে টান দিছে, টানের সাথে সাথে চামড়া হয়ে গেছে, পুরো চলে আসছে। এমন ভাবে তোচ্ছা দিয়ে আসিয়াকে ফেরাউন মারছে। বুঝছে? অনেক লম্বা ঘটনা। তো এই ফেরাউন জালিম না তোমার স্বামী বেশি জালিম? তখন এই বান্দি বলবে, না ফেরাউনই তো বেশি জালিম। এই ফেরাউনের জালিমের ভিতরেও, ফেরাউনের এত অত্যাচারের ভিতরেও আমার বান্দি আসিয়া নামাজ কাজা করে নাই। কি করে নাই? নামাজ কাজা করে নাই, নামাজ বাদ দেয় নাই, ফেরাউনের এত অত্যাচারের পরেও। তো যাও, তোমার এই অজুহাত আজকে আমি কি করলাম গ্রহণযোগ্য হবে না। যাও, জাহান্নামে চলে যাবেন, জাহান্নামে পাঠাই দিবেন। তার মানে বোঝা গেল, আপনি যে অজুহাত পেশ করেন না কেন, যে কারণ পেশ করেন না কেন, এই অজুহাত আপনার কাছে গ্রহণযোগ্য কি? বলছি না, যারা রাষ্ট্র পরিচালনার দায়িত্বে ছিলেন অজুহাত দিছে না? তো আল্লাহ কাকে আনছে? দাউদ আলাইহিস সালাম, সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সামনে আনছে না? যে দাউদ আলাইহিস সালাম, সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তো তোমাকে খালি একটা রাষ্ট্রনার দায়িত্ব দিয়েছি, আর তারা পুরো বিশ্বের দায়িত্ব পালন করছে, এবং নবীও ছিল, বাদশাহ ছিল। দাউদ আলাইহিস সালাম, সুলাইমান আলাইহিস সালাম তো জিনদের উপরও রাজত্ব দিছে, পুরো পশু পাখির উপরও আল্লাহ অনেক রাজত্ব দিছে। এত রাজত্ব দেওয়ার পরেও আবার তিনি নবীও ছিল, নবুয়তের দায়িত্ব পালন করছে, কিন্তু সেই নামাজ, ওই যে আসরের নামাজ, কি নামাজ? আসরের নামাজ পড়তে পারে নাই। সে কাহিনী করলো, ঘটনা করলো, আমি তাকে 4টা পুরস্কার দিলাম। তো এই কারণে তোমার আজকের কোনো গ্রহণযোগ্যতা কি হবে না। অসুস্থ ছিলা, অসুস্থতার উদাহরণ দিবেন, আইয়ুব আলাইহিস সালামকে সামনে আনছে। বলছি না, কাকে? আইয়ুব আলাইহিস সালামকে সামনে আনছে। দীর্ঘ 18 বছর অসুস্থ ছিলেন। কত বছর? 18 বছর অসুস্থ ছিলেন। এরপরে সন্তান বেশি, ইয়াকুব আলাইহিস সালামকে উপস্থিত করছেন। সন্তান বেশি, ইয়াকুব আলাইহিস সালামকে উপস্থিত করছেন। এরপরে ওই স্ত্রী সবকিছুই, স্বামীর বয়স যদি সে কিছু করতে পারে নাই, নামাজও পড়তে পারে নাই, এত কিছু করতে পারে নাই, কিন্তু ওই অজুহাত আল্লাহ তাআলা তার কাছে কি করে না? গ্রহণযোগ্যতা করে নাই। আসিয়াকে দিয়েই তাকে বন্ধ করে দিলেন, তাকে জাহান্নামে পাঠিয়ে দিলেন। আসিয়া আলাইহিস সালামে তাকে উদাহরণ দিয়ে দিলেন। কথা বুঝেছেন এখন? তো এই যে যারা আমরা নামাজ পড়তেছি না, নামাজের অজুহাত দেখায়, আজকে ওই অজুহাত, কালকে অজুহাত, হাসরের দিন আপনার এই অজুহাত আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য? আমি বানায় বলতে তাফসীর রুহুল বয়ান থেকে বলতেছি, এগুলো কোরআন হাদিসের রেফারেন্সে বলতেছি, এগুলো বানায় মনের সুযোগ নেই। কারণ এত নামাজ ফরজ ইবাদত, এটা মৃত্যুর নিঃশ্বাস এক মুহূর্ত, এই যে নিঃশ্বাস থাকার এক মুহূর্ত নামাজ মাপ নেই। নিঃশ্বাস
থাকা পর্যন্ত নামাজ কি মাপ না। আপনি অসুস্থ, শুয়ে শুয়ে ইশারার মাধ্যমে নামাজ পড়তে হবে। শুয়ে শুয়ে ইশারার মাধ্যমে কি করতে হবে? যতক্ষণ না পর্যন্ত আপনার স্মরণ আছে, যতক্ষণ না পর্যন্ত আপনার কি আছে? স্মরণ আছে, ততক্ষণ পর্যন্ত আপনার নামাজ কি মাপ নাই। শোয়া অবস্থায় হলো আপনাকে পানি নাই, তায়াম্মুম করবেন, ইশারার মাধ্যমে তায়াম্মুম করবেন, তায়াম্মুম করে ইশারার মাধ্যমে নামাজ পড়বেন। শোয়া অবস্থায় নামাজ কোনো মতে মাপ হওয়ার সুযোগ কি নাই। কথা বুঝেছেন? এখন যে অজুহাতের কথা বলবেন, এই অজুহাত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। কথা বুঝেছেন? তো যেগুলো আলোচনা করলাম আজকে সংক্ষিপ্ত সময়, যেহেতু আমার কাকা আসছে, ওনাকে বলছে যে কিছু সময় দেওয়ার জন্য, আমি আর সামনে কথা বাড়াবো না। তো যতটুকু আলোচনা করছি, আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন এই 5 ওয়াক্ত নামাজ পড়া এবং আল্লাহর হুকুমের তৌফিক দান, সকলে বলুন আমিন। জি, হ্যাঁ, এটা রাখি দিন, আসেন।